আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব কত সুন্দর নাম তব রেখেছে মহান রব যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব সেই নামেরই ওসিলায় আলোকিত হতে চায় সেই নামেরই ওসিলায় আলোকিত হতে চায় অধমে গোনা জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম শামসুদ দুহা বদরুদ রোজা মুজাম্মিল ও মুদ্দাসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনীর শামসুদ দুহা বদরুদ রোজা মুজাম্মিল ও মুদ্দাসির ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজুল মুনীর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তোমার আগমনে হলো পুলকিত এ ধরা তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় তুমি এলে এ ধরা জালাল দিল বিদায় ও রহমতে আলাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি দিবানা পড়ে তোমার তারারা ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম আরো জোরে হোক আমার মনের ঘরে
দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই দিয়েছে মোটা ভাই আওয়াজ ইনশাআল্লাহ সবাই দিচ্ছে সবাই দিয়েছে এই পেছনে তোরা দিয়েছিস কয়েকজন দেয় না যারা দেয় না আমি দেখতে পাচ্ছি কিন্তু তোদের বিয়ে হবে না যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না আর যারা দেবে দুটো করে হবে জোরে জোরে হোক আরো জোরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার দয়ার নবী দে আমার মায়ার নবী রে আরো জোরে দয়ার নবী দে আমার মায়ার নবী রে সবাই মিলে দয়ার নবী দে আমার মায়ার নবী দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী বলো কোন টাকা তুলবো আরে তুলি সেটাই তো চিন্তা সবাই আওয়াজ দিয়েছে নাকি সব আওয়াজ তুফান ছুটকে দিচ্ছে তার মধ্যে থেকে দুজনকে তো নিতে হবে তাই না সবাইকে তো উপহার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি অত বড় লোক নেই বাবা আমি গরিব মানুষ আমি সবাইকে দিতে পারবো না আমি দুজনকে দেব যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ লাগাতে পারবে তাহলে এবার দেখো আরে দুজনকে দেওয়া হবে এখান থেকে দেখা হবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেবো ঠিক আছে ইনশাল্লাহ রেডি সবাই দুটো ছন্দ গাইবো দুজনকে উপহার দেওয়া হবে দেখি মোরা যদি ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে মোরা জোরে জানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি জানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী তোলো কোন টাকা তুলবে বলো আমার একটারই আওয়াজ ভালো লেগেছে ওই মেয়েটা ওই যে কালো টুপির পিছনে যে মেয়েটা কালো টুপির পেছনে তুই মানে তুই ওই যে দাঁড়িয়ে আছে হ্যাঁ, হ্যাঁ। ও জোরে আওয়াজ দিয়েছে একদম, আওয়াজ মানে কি তুফান ছুটকে দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ তোরা বস না তোরা বস তোরা বস এই মেয়ে সামনে আয় দেখি মানে একটু সামনে আয় হ্যাঁ তুই জোরে আওয়াজ দিয়েছিস সত্যি কই মাথা দিয়ে বল দেখি তাহলে ঠিক আছে তো মাথায় হাত দিয়েছে মানে সত্যিই হবে তোরা কেউ দিবি না ও একাধিক দেখি ওর কত গলায় জোর আছে দেখি তোর গলায় যত জোর এই গ্রামের নাম কি এই গ্রামের নাম কি বাগানাইট আচ্ছা এই বাগানাইটের মান সম্মান এখন তোর হাতে যত জোরে তোর গলায় আওয়াজ আছে ওরা কেউ দেবে না তুই একা দিবি কচি আমার দিকে তাকা একা দিবি কিন্তু ঠিক আছে জোরে হবে দেখি দো জাহানের বাদশা নবী আমার মাইকের থেকে প্রেসার বেশি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে এ কি আওয়াজ রে তুই খাস কি হ্যাঁ এ ওর বিয়ে হবে হ্যাঁ কি জোরে আওয়াজ দিচ্ছে বাপ রে বাপ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তুই উপরে আয় এই ছেলেরা জোরে আওয়াজ দেয় জানি কিন্তু মেয়েরা এত জোরে দেয় ও স্বামীর সঙ্গে ভালো ঝগড়া করতে পারবে বল ঠিক বলিনি হ্যাঁ মাশাআল্লাহ তোরা বস তোরা বস তোরা বস এই বাচ্চা মেয়েটাকে আমি তুললাম স্টেজে আমি কজনকে উপহার দেবো বলেছি
দুজনকে দেবো বলেছি, একজনকে পেয়ে গেলাম। একটা কাজ করি, একটু টোনটাকে কমাও তো হালকা। একটা কাজ করি, উপহারটা কি দেবো একটু বলে দিই, তাহলে আওয়াজটা আরো জোরে হতে পারে। এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে, দিতে জানে না। তবে আমি নিতেও জানি, আবার দিতেও জানি। তোরা শুনবি কি উপহার দেবো? শুনবি? বুড়িমা গজল শুনেছিস সবাই? সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? আহারে, এদের মনগুলো খারাপ হয়ে গেছে, মনে মনে করছে আল্লাহ বুড়িল্লে করবোটাকে, একটা ইয়াং পানা দিলে নাই কাজে আসতো, বুড়িল্লে কি হবে। তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কিন্তু কাঁদবে। একজনকে পেয়ে গেলাম, এর ঘাড়ে তো বুড়িরে তুলবো, আর একজনকে নেব, দেখবো সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে। রেডি সবাই? ওকে চলো, এক আওয়াজে। আদি পিতা আদম যখন, বসতে হবে, দাঁড়ালে কিন্তু আমি উপহার দেবো না। ভদ্র হয়ে বসে বসে আওয়াজ দাও, বসো। যে দাঁড়াবে তাকে এখান থেকে বার করে দেবো। বসে বসে আওয়াজ দাও দেখি। আদি পিতা আদম যখন, মদের নবীর রসিলাতে, আরো জোরে মদের নবীর রসিলাতে, সবাই মিলে জোরে জোরে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে, মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও দে দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে, দো জাহানের বাদশা নবী কামলি বানা দে। আমার মনের ঘরেতে রেখেছি যা দে, মনের ঘরেতে রেখেছি যা দে, দো জাহানের বাদশা নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী। বলো কাকে তুলবো? খুব মুশকিল, এখান থেকে কারে তুলি। যারে না তুলবো সে আমার গালাগাল দেবে যে আমি এত জোরে দিলুম নাকি। তবে এই হলুদ পাঞ্জাবি এই ছেলেটা খুব জোরে জোরে কোনটা? দিচ্ছে। ওই যে হলুদ ছেলে, হলুদ পাঞ্জাবি এটা এটা পরা। এটা হ্যাঁ এই দিকেরটা, বাঁ দিকেরটা। এটা হ্যাঁ ওর দেখি, ওটা দাঁড়া দেখি। হ্যাঁ এই ছেলে। ও ভালো আওয়াজ দিয়েছে। হ্যাঁ। দিয়েছিস তো সত্যি? কই তুই একটু মাথা হাত দে। হ্যাঁ, তো টুপি পরে আছো তো মিথ্যা বলবে না। তাহলে তুই একবার আওয়াজ শুনিয়ে দে বাগানহাটির মানুষকে। দু জাহানের বাদশা নবী। এই কচি, একটা বুড়ির জন্য জীবন শেষ করে দিবি হারা? হ্যাঁ, কি সর্বনাশ তোর। এখন আসতো কাল বাকি, তুই বুড়ির জন্য জীবন শেষ করে দিবি। আয় এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ দিয়েছে বাচ্চাগুলো, এদের তো কোনো তুলনাই হয় না। আর একটু বাড়াতে হবে, এদের কোনো তুলনাই হয় না, এরা অনেক ভালো। এই গ্রামে আমি প্রথমবার এলাম, ভেবেছিলাম হয়তো কেমন হবে জানি না, তবে সত্যি বাচ্চাগুলো দেখে আমাদের জোশ আরো বেড়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখি এদের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? সাহিল মন্ডল। কোথায় বাড়ি? এই পাড়ায় গ্রামের নাম বলো। বাগানহাটি। বাগানহাটি। বিয়ে হয়ে গেছে তোমার? তাহলে ঠিক আছে, ও বুড়িলে তাহলে কাজ হবে, অসুবিধা নেই। গজল বলতে পারো? পারো না? তেঙ্গে তেঙ্গে? হ্যাঁ ওইটা পারে। গালাগালি দিতে পারিস? ওটাও পারে না। এর কাছে দাও দেখি, একটু সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। শাহিমা। শাহিমা। কোথায় বাড়ি? বাগানহাটি। বাগানহাটি। কি উপহার দেবো বললাম বলো তো, মনে আছে? কি উপহার দেবো বলেছি? বুড়িমা। জোরে বলো। বুড়িমা। বুড়িমা? তুমি বুড়িমা নেবে? তোমার আব্বাকে নেবে না? না। আল্লাহু আকবার। এ বুড়িমা নেবে না বলছে। এখন কিছু করার নেই, তুমি যখন স্টেজে উঠেছো তোমার বুড়িমা নিতেই হবে। এখন বাড়িলে বুড়ি যা পারো করো, সামলাও তুমি, আমি জানি না। তুমি স্টেজে এসছো মানে বুড়ি নিতে হবে। আমার এই ফোন থেকে তোমার আব্বাকে ফোন করো, বলে আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন করো, দাও। এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে দেখো, বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পেয়েছো? এটা হলো আমার গজলের বই। তুমি ভয় পাচ্ছিলে না যে বুড়ি বুড়ি লোবো না, এই বুড়ি, এই যে বুড়ি, এটা নেবে তো? হ্যাঁ এটা তো নেবে, আমি জানি। এটা হলো আমার গজলের বই। আমি এই বাচ্চাগুলোর জন্য গজলের বই বার করেছি, কারণ এখন তো আর গান বাজনা চলে না, গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ। গজল এসে গান বাজনা চলে না। ঘরের বাচ্চারা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার ভাইরা গজল ভক্ত হয়েছে। তবে ওরা যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলে বই বার করা, আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো ওরা পছন্দ করে, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এর নামই দিয়ে দিয়েছি বুড়িমা বুড়িমা। এটা উপহার দিলে খুশি তো? অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। দোয়া করি এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। যাও
চিন্তা করো না, এরকম বুড়ি এখন আমার ব্যাগে ভর্তি। যদি তোমরা থাকো আমি সবাইকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, বসো। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি? তোমরা রেডি? প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিতে পারলে আরেকটা গজলে বই। এটাই কিন্তু লাস্ট, আর এরপর কোনো উপহার দেব না। এই মেয়েরা তোমরা রেডি আছো? মাশাআল্লাহ, দেখি তোমরা কতটা ইসলামের শিক্ষা অর্জন করেছো, দেখা যাক। ইমাম সাহেব তো এখানকার ভালো, মাশাআল্লাহ। এই ইমাম সাহেবের কাছে কে কতটা শিখতে পেরেছো একটু দেখে নেবো, দেখি। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। টেনশন হচ্ছে নাকি? চিন্তা হচ্ছে? বলে কি প্রশ্ন যে করবে কোনি তার ঠিক নেই। কইছে আমি বলবো না যে রানু মণ্ডলের প্রথম গান কি, আমি এরকম প্রশ্ন করব না। আমি এটাও করব না যে বাদাম কাকুর নাম বলো, আমি এই প্রশ্ন করব না। প্রশ্নটা কি শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। এই চারটে পারবে? কই যদি পারবে ওটো 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 উঠে দাঁড়াও। বাবারে ওইটুকুনি মেয়ে পারবে ও? মাইকটা অন করে দাও ভাই, মাইকটাকে একটু অন করে দাও। কই তোমার নাম কি? মাইকটা কি খাওয়ার জন্য দিয়েছে? মারিয়া। হ্যাঁ মারিয়া। তোমার বাড়ি কোথায়? দেগঙ্গা। কোথায়? দেগঙ্গা। এখানে মামার বাড়ি না? হ্যাঁ ঠিক ধরেছি। কটকটি বানা তো ওই জন্য দেগঙ্গারই মেয়ে হবে। কচি বলো তো নবী পাকের জন্ম কোথায়? কাওয়াসরি। এই উঠে তুমি এই বললে? কোন শহরে নবী পাকের জন্ম? কোন শহরে? কলকাতায়? কোথায়? পারবে না? আর কে পারবে? তাড়াতাড়ি, সময় সংকীর্ণ একদম, তাড়াতাড়ি বলতে হবে। কেউ আছো? আই কচি আয় আয়, তুই তো ছোট পানা, তুই আয় না, তুই অসুবিধা কি আছে? আয়। হ্যাঁ, নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের অন্তর্গত মক্কা নগরীতে নবী পাকের জন্ম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? নবী পাক 63 বছর বয়সে দুনিয়া ত্যাগ হ্যাঁ করেছেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্বার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? দুধমা হালিমা। এ মনে হয় গজল শুনেছে আমার প্রচুর, মুখস্থ করে গিয়েছে, ও পেলান করে গিয়েছে।
ও তাও ঠিক, হুজুরি ছাত্রী মানে তো একদম বাঘের বাচ্চা হবে। মাশাআল্লাহ, তাকবীর হবে ছোট্ট বোনটার জন্য, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। না ভাই, এটা একটুখানি আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে, এসো তুমি এসো। এই দেখ, আরে মাইকালা ভাই তুমি এসো না। কি ছেলের ভাই বিয়ে হয়ে গেছে? কি সর্বনাশ বলো দুনিয়া। নূরে চড়ে আসতে হবে তাড়াতাড়ি। চলো, আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে একটা ছোট্ট উপহার। চলে এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের প্রশ্ন যদি জানেন একটু হাত তুলবেন, ইনশাআল্লাহ তাআলা আমি আমার তরফ থেকে গজলে বই উপহার করব। দেখি আমার ভাইরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলকার, কাবা শরীফের ভিতর জন্ম বলকার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সর্বপ্রথম নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কেউ আছেন একটু হাত তোলেন। ও তো সব জানে, ও তো আমার ভক্ত পুরনো একদম, নইলে ওই রকম অবস্থা আসে না। না যদি এখানে না হয় তাহলে ভাইকে দেবো। এখানে কেউ আছেন ভাই? আপনারা এই হাত তুলেছে ভাই, মাইক দিয়ে দাও, আমি কিন্তু দেখতে পাইনি ওই জন্য। এই চলে যাও, এই গাছের গোড়ায় ওই ওখানে হাত তুলেছে, দৌড়ে যাও দৌড়ে যাও, চলে যাও। মাশাআল্লাহ, আমি জানি আফজানগরের ভাইরা খুব ভালো, এখানকার মানুষেরা ইসলামী শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা করেই না। আর এই মসজিদে মনে হয় তো জায়গা দেওয়া যায় না নাকি? মসজিদে অনেক লোক হয়তো। হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো। আমার যে ভাইটা হাত তুলেছে, কই গেছে? মাইক নিয়ে গেছে। যে ভাই হাত তুলেছে একটু নামটা শুনে নেই। এমনি শাহাবুদ্দিন ইসলাম। এখানে বাড়ি? হ্যাঁ এখানে। জি আলহামদুলিল্লাহ। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়স। সঠিক উত্তর, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। এবং কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। কালো। এবার থেকে আমি প্রশ্ন চেঞ্জ করে দেবো, সত্যি কথা, মানে সব প্রশ্নটা শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে। কি ভাই? সঠিক উত্তর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। নিয়ে যাও ভাই, একটুখানি দিয়ে এসো, বইটাকে দিয়ে এসো। এইবার শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, তবে মা বোনেদের কাছে যাবে তুমি মাইকে, মাইকালা ভাই এই যে তুমি দেখো, প্রশ্নটা শুনে মাইকে তুমি বলে দেবে। হ্যাঁ, মায়েরা কি উত্তরটা দিচ্ছে, উত্তরটা তুমি একটু বলে দেবে। একটু দুই সাইডে ফলো করবেন। হ্যাঁ, সব জিতে গেছে, তাহলে দরকার নেই, ছেড়ে দেই। ওই এমনি আমার বইগুলো নষ্ট হবে, খালি বাদ দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বইগুলো নষ্ট হবে বেকার, থাক। এটা আগে বলি না, কারণ দুটো বই চলে গেল। কি লোক বলো দিন। যাক আলহামদুলিল্লাহ, তাই না, আমি আর প্রশ্ন করবো না, এখানকার মানুষ সব জানে, বলছে ড্র হয়েছে, বাদ দিলাম আমি। যাক, এই গজলগুলো আমি এই কারণে গাই, মেয়েদের করবো। আচ্ছা ঠিক আছে, মা বোনেদের জন্য শেষ প্রশ্ন আমার, তবে একটুখানি আপনি এই দিকটা ফলো করবেন, এই দিক যে ভাইরা আছে ওই দিকটা ফলো করবে। কে হাত তুলছে তুই মাইক নিয়ে চলে যাবে, ঠিক আছে? দেখে মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো,
বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের চাচা। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। একটু ফলো করবেন। মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? এই মাইকে তুমি বলবে ভাই, মাইকটা দেবে না, আমি প্রশ্ন করব, উনি যে উত্তরটা দেবে মাইকে তুমি বলে দেবে। যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে প্রশ্ন, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের তলায়। সঠিক। আমার বিশ্বাস হয় না। আমি আর ইমাম সাহেব একই। এই সঠিক ভাই, স্বামীর পায়ের তলায় জান্নাত। তুই মাইকলে চলে এসো ভাই, চলে এসো মাইকলে। এ আমার বিশ্বাস হয় না। এইখানে কি গন্ডগোলটা পেকে যায়, বুঝলেন? তবে বলা যায় না ইমাম সাহেব, এখানে এটা জান্নাতের বাগান, তো এখানে সব জান্নাতি মানুষ এসেছে, এনাদের পায়ের তলায় জান্নাত হলে হতে পারে, তবে ওলাউটোগুলো আজকে আসেনি, কম্বলের তলায় রয়েছে সব। যাদের পায়ের তলায় জান্নাত নেই তারা আজকে আসেনি, সব কম্বলের তলায় ঢুকে রয়েছে, বুঝলেন না? কারা শুয়ে রয়েছে জানেন কম্বলের তলায়? যাদের মাথাগুলো আমার মায়েরা সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা শোবার আগে একবার করে চিবিয়ে তারপর শোয়। সেইটা শুনবেন। আমাদের গজল জগতের রাজা এসকে হাবিব সাহেবের একটা গজল, আমার গজল অনেক শুনেছেন, আমি এসকে হাবিব সাহেবের একটা গজল আমার কণ্ঠে গাইছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি নবিয়া মুক্তি দাতা সবা খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবিয়া মুক্তি দাতা সবা খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবিয়া মুক্তি দাতা সবা। দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এসো নেমে ফারিস্তারা দেখে হবে আদোহারা, হয়নি এমন হবে না মুহাম্মদ নাম চাচা। আমি নবিয়া মুক্তি দাতা সবা। সে পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী। পথের ধারে বাঁধা ছিল
মদির হরির সে পথ দিয়ে যেতেছে আমার প্রিয় নবী করে ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কচি কচি বাচ্চা আমার আছে যে বাসায় আমি নবী আমার মুক্তি দাতা মুক্তি দাতা কথা চারে বন্ধু করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे चांद तारो अपनी रंगत पे नहीं राओ सियादा चांद तारो अपनी रंगत पे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे हरा गुम्बद जो देखोगे
ज़माना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे समाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे समाना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे समाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। मदीने का कबूतर वो पकड़ सकते नहीं मुझको, मदीने का कबूतर हो पकड़ सकते नहीं मुझको, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे, अगर गोली चलाओगे निशाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैयबा 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 अगर तैयबा को जाओगी तो आना भूल जाओगे। স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে, স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে, স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারে বার, তোমার বারে বার, স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে, স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে। প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারে বার, তোমার বারে বার। মা আমিনা
আমিনার কোলে তুমি এলে দিনের আলো ভাবে জ্বালিয়ে গেলে মা আমিনার কোলে তুমি এলে দিনের আলো ভাবে জ্বালিয়ে গেলে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হলো সকল আধার দূর হলো সকল আধার প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারে বার তোমার বারে বার কোরআনে হাদিস আজও আছে থাকবে পৃথিবী যত দিন রবে কোরআনে হাদিস আজও আছে থাকবে পৃথিবী যত দিন রবে তোমার পথে যদি চলতে পারি তোমার পথে যদি চলতে পারি ও বুঝ প্রিয় খোদা ও বুঝ প্রিয় খোদা প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারে বার তোমার বারে বার স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারে বার তোমার বারে মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারে দিন কাছে নিও মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারে দিন কাছে নিও তোমার পথে যদি চলতে পারি তোমার পথে যদি চলতে পারি ও বুঝ প্রিয় খোদা ও বুঝ প্রিয় খোদা প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারে বার তোমার বারে বার স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমার বারে বার তোমার বারে বার তোমার বারে শোনালাম একটা নাতের রাসূল আর একটা ছোট্ট করে নাতের রাসূল আপনাদের শোনাবো তারপর আবার আপনাদের প্রিয় শিল্পী আরবুল ভাই তিনি আপনাদের যশোরী দেখে মন ভরে না টাইমটা বাড়াও দিলে টাইম দিদার দাও গো ও শাহে মদিনা চেক 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 দিলে টাইম বাড়াও দিলে টাইম চেক 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 টাইমটা বাড়াও চেক 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 হ্যালো লেভেল বাড়াও আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বলা কত শান কত মান মোর কমলি বলা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বলা কত শান কত মান মোর কমলি বলা ও গো মদিনা বলা ও গো মদিনা বলা তুমি করো করুণা ও গো মদিনা বলা তুমি করো করুণা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে
মদিনা দিদার দাও গো আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালা কত শান কত মান মোর কমলি বালা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালা কত শান কত মান মোর কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করুণা ও গো মদিনা বালা তুমি করো করুণা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি কম বেশি তো আমি ওই দুঃখ পেয়েছি কম বেশি তো আমি ওই দুঃখ পেয়েছি পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি কম বেশি তো আমি ওই দুঃখ পেয়েছি কম বেশি তো আমি ওই দুঃখ পেয়েছি রোজাতে গেলে রোজাতে গেলে আরে দুঃখ থাকে না রোজাতে গেলে আরে দুঃখ থাকে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালা কত শান কত মান মোর কমলি বালা আরশের মেঘমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলি বালা কত শান কত মান মোর কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করুণা ও গো মদিনা বালা তুমি করো করুণা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ও শাহে মদিনা দিদার দাও গো ও শাহে মদিনা দিদার